আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে এমসিকিউ শাসন দিবস সকল অধ্যায় থেকে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো ভালো মতো করে দেখবে। আমি তোমাদের পড়ে দিচ্ছি। দেখো, নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? উত্তর হচ্ছে খ, আন্তর্জাতিকতা। জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবের অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি? উত্তর হচ্ছে ঘ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা। এবং ডিফারেন্স ইঞ্জিন এবং এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। অ্যানালিটিক্যাল ইঞ্জিন এ দুটি যন্ত্র কোন পদ্ধতিতে কাজ করে? উত্তর হচ্ছে খ, যান্ত্রিকভাবে গণনা। চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? উত্তর হচ্ছে ক, লন্ডন বিজ্ঞান জাদুঘরে। কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন? উত্তর হচ্ছে ক, অ্যাডা লাভলেস। এবং চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য কোনটি প্রয়োজন হয়? উত্তর হচ্ছে ক, প্রোগ্রামিং। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী? উত্তর হচ্ছে গ, জগদীশ চন্দ্র বসু। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অ্যাডা লাভলেসের বাবার নাম কি? উত্তর হচ্ছে গ, লর্ড বায়রন। অ্যাডা লাভলেসের জীবনকাল কোনটি? উত্তর হচ্ছে গ, 1815 থেকে 1852। চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ। ডিফারেন্স ইঞ্জিন গণযন্ত্রটির আবিষ্কারক কে? উত্তর হচ্ছে ঘ, চার্লস ব্যাবেজ। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন গণযন্ত্রটি কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে খ, চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের তৈরিকৃত গণযন্ত্রটির নাম কি? উত্তর হচ্ছে গ, ডিফারেন্স ইঞ্জিন অ্যান্ড অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। এমসিকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে। ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এর যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে? উত্তর হচ্ছে খ, যান্ত্রিকভাবে গণনা করতে পারে। চার্লস ব্যাবেজ তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি হয়? উত্তর হচ্ছে ক, লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। তো এমসিকিউগুলো তোমরা ভালো করে দেখবে। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থান তথ্য প্রেরণে সফল হন? উত্তর হচ্ছে ক, 1895। কার কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিত আগ্রহ হয়ে ওঠে? উত্তর হচ্ছে ক, মায়ের। কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? উত্তর হচ্ছে গ, 1833। অ্যাডা লাভলেস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে আনেন? উত্তর হচ্ছে খ, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 1842 সালে ব্যাবেজ কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? উত্তর হচ্ছে গ, তুরিন বিশ্ববিদ্যালয়। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণের প্রথম সফল বিজ্ঞানীর নাম কি? উত্তর হচ্ছে গ, গুগলিয়েলোমো মার্কিনি। গুগলিয়েলোমো মার্কিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালি। কত সালে আইবিএম মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব প্রদান করে? উত্তর হচ্ছে খ, 1981। এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করে? উত্তর হচ্ছে খ, জন টিম বার্নার্স লি। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ কোনটি? উত্তর হচ্ছে ঘ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন্টারনেট হলো? উত্তর হচ্ছে ঘ, নেটওয়ার্কের নেটওয়ার্ক। নিচের কোনটি শিক্ষাক্ষেত্রে আধুনিক পদ্ধতি? উত্তর হচ্ছে ঘ, ই লার্নিং। বর্তমানে ক্লাসরুমের শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদান আগ্রহী হচ্ছে? উত্তর হচ্ছে ক, মাল্টিমিডিয়া। পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে? উত্তর হচ্ছে খ, অনলাইনে। এখানে দেখো, দেশের এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতে সরকার কোন পদ্ধতি চালু করেছে? উত্তর হচ্ছে ক, এমটিএস। জমির রেকর্ডের অনলাইনে সংগ্রহ করার পদ্ধতি কি বলে? উত্তর হচ্ছে খ, ই পর্চা। মোবাইল টিকেটিং কোন ধরনের সেবা? উত্তর হচ্ছে ক, ই সেবা। ইন্টারনেটের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার পদ্ধতিকে কি বলে? উত্তর হচ্ছে ক, টেলিমেডিসিন। কম্পিউটারের সাহায্য কেনা বেচার পদ্ধতি কি বলে? উত্তর হচ্ছে খ, ই কমার্স। ই কমার্স প্রক্রিয়া ব্যবসা করতে অবশ্য প্রয়োজনীয় মাধ্যম কোনটি? উত্তর হচ্ছে ইন্টারনেট। ই কমার্স ব্যবস্থা পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতি কি বলে? কোড। নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার? উত্তর হচ্ছে ক, ব্যাংকিং সফটওয়্যার। এখানে দেখো, ই লার্নিংয়ের জন্য সর্বপ্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি? উত্তর হচ্ছে খ, ইন্টারনেট। পুঁজি হলো? উত্তর হচ্ছে ক, অনুমতিপত্র। পরীক্ষার ফলাফল এখন মুহূর্তেই জানা যায় কোন ব্যবস্থার কারণে? ডিজিটাল ব্যবস্থা।
একই সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের সকল সেবা সহজে পেতে গৃহীত নতুন পদক্ষেপটির নাম কি? উত্তর হচ্ছে ক ই সেবা। এখানে দেখো বড় আকারের কর্মবাজার সৃষ্টির সহায়ক কোনটি? উত্তর হচ্ছে খ আইসিটি। ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি? www.facebook.com। অ্যাডা লাভলেস এর জন্ম মৃত্যু কত সাল কোনটি? উত্তর হচ্ছে খ 1815 থেকে 1852। শুরুর দিকে কম্পিউটার আবিষ্কার মূল উদ্দেশ্য কী ছিল? হিসাব নিকাশ। দ্রুতগতির ইন্টারনেট এখন সহজলভ্যর কারণ? উত্তর হচ্ছে ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক ব্যবহার করার কারণে। বর্তমান চলচ্চিত্রের তৈরিতে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তার নাম কি? উত্তর হচ্ছে গ্রাফিক্স। এবং দেখো বর্তমান সরকার প্রথমবারের মতো কত সালের মাধ্যমে বা কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা করে? 2021 সাল। দেখো বর্তমান সরকারের আমলে কোন দিকটি দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে কোনটির বিকল্প নেই? তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিকাশ। ইনফরমেশন হাইওয়ে প্রাথমিক রূপ কোনটি? উত্তর হচ্ছে ইন্টারনেট। 21 শতকে পৃথিবীর সম্পদ হচ্ছে উত্তর 21 শতকে পৃথিবীর সম্পদ হচ্ছে উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক এক হতুই জ্ঞান ও মানুষ। তো দেশকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন? উত্তর হচ্ছে ক এক হতুই দক্ষ জ্ঞানশক্তি এবং সঠিকভাবে দ্রুত সেবা প্রদান। ই পর্সা সেবার মাধ্যমে উত্তর হচ্ছে খ একদিন দেশের বাইরে থেকে এ সেবা নেওয়া যায় এবং জমির রেকর্ড অনুলিপি পাওয়া যায়। যদি ই পর্সা আসে সেক্ষেত্রে জমি ক্ষেত্রে কিন্তু এটা প্রশ্ন তোমরা মাথায় রাখবা। কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব লক্ষ্য করা যায়, তাহলে উত্তর হচ্ছে ক 1 ও 2 নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি, বাজার সম্প্রসার ও কর্মদক্ষতা বৃদ্ধি। হাসান ইন্টারনেট তার অনেকদিন এক পুরনো বন্ধুকে খুঁজে পেল। ইন্টারনেটের এই অপশানটি কি নামে পরিচিত? উত্তর হচ্ছে সামাজিক নেটওয়ার্ক। আহসান ব্যবহারের মাধ্যমটি হতে পারে? উত্তর হচ্ছে গ 2 ও 3 ফেসবুক বা টুইটার। কোন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখা যায়? উত্তর হচ্ছে ঘ রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কোনটি ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না? উত্তর হচ্ছে ঘ ইন্টারনেট। অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা যায়? ইন্টারনেটে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কীরূপ? জটিল। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কী নামে পরিচিত? উত্তর হচ্ছে সিস্টেমের সফটওয়্যার। পাসওয়ার্ড তৈরি করা একটি উত্তর হচ্ছে সৃজনশীল কাজ। মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত? সংখ্যা, শব্দ, চিহ্ন, মিশ্রণ। ইমেল নিরাপদ রাখতে নিচের কোন সতর্কতাটি মেনে চলা দরকার? সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা। জিমেলের অ্যাকাউন্টটি নিরাপত্তা শক্তিশালী করা যায় কোনটি ব্যবহারের মাধ্যমে? 2 স্টেপ ভেরিফিকেশন। ইমেল হিসেবে কোনটি ব্যবহার করা হয়? @ কম্পিউটার গেম কখন আসক্তি পরিণত হয়? ব্যবহার তীব্রতা বেশি হলে। কম্পিউটার গেমে আসক্তি রোধের উপায় কী? সতর্কতা থাকা। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্য কী? যোগাযোগ। সফটওয়্যার ইনস্টলের সময় প্রথমত কোন ফাইলটি চালু করতে হয়? সেটআপ ফাইল। নিচের কোন অপশনে ক্লিক করলে আনইনস্টল এর জন্য নির্বাচিত সফটওয়্যার পাওয়া যায়? উত্তর হচ্ছে অ্যাড আর রিমুভ। ফ্রেড কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন। নিচের কোনটি ভাইরাস? উত্তর হচ্ছে ক ট্রোজান। একই সঙ্গে যদি ফোল্ডারে রাখা ফাইলের নাম পরিবর্তন হয়ে যায় তবে তার কিসের লক্ষণ প্রকাশ পায়? উত্তর হচ্ছে ভাইরাস আক্রমণে। কম্পিউটার ভাইরাসের প্রতিষেধক কোনটি? অ্যান্টিভাইরাস। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্টিভাইরাস। র্যাম কম্পিউটার কোথায় বসানো থাকে? মাদারবোর্ড নির্ধারিত স্লাইডে। কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে? মাদারবোর্ডে। হেড সিঙ্ক এর ধুলোবালি জমে থাকলে কী সমস্যা হয়? বায়ু চলাচল বাধাগ্রস্ত হয়। আইসি এর পুনরূপ কোনটি? উত্তর হচ্ছে গ ইন্টিগ্রেটেড সার্কিট। উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়ে গেলে তার সমাধান কোনটি? নতুন করে উইন্ডোজ ইনস্টল করা। ড্রাইভের জায়গা জাম্পার সেটিং সঠিকভাবে না থাকলে কোন সমস্যাটি হয়? উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ড ডিস্ক। হার্ড ডিস্ক ড্রাইভটিকে অটো ডিটেক্ট করে কিনা তা কম্পিউটারের কোথায় গিয়ে চেক করতে হয়? উত্তর হচ্ছে বায়োসে। এখানে দেখো তথ্য জানার অধিকার সব রাষ্ট্রের জনগণের রয়েছে। পূর্বে এই অধিকার প্রদান করা না হলেও বর্তমান আইন প্রণয়নের মাধ্যমে জনগণের এই অধিকার নিশ্চিত করা হয়েছে। জনগণের এই অধিকার নিশ্চিত করছে কোন আইন? উত্তর হচ্ছে তথ্য অধিকার আইন। এবং এই আইনের মূল প্রতিপাদ্য হলো উত্তর হচ্ছে ক 1 ও 2 স্বচ্ছ ও জবাবদিহিতা এবং সুশাসন। কোন ক্ষেত্রের চাহিদা সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ঘ প্রোগ্রামিং। অ্যাপস মূলত কি? সফটওয়্যার। প্রোগ্রামের মাধ্যমে নিম্নের কোনটি তৈরি করা হয়? উত্তর হচ্ছে ক মোবাইল অ্যাপস।
কোনটি কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? ইলেকট্রনিক ডিভাইস। মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান? সফটওয়্যার প্রতিষ্ঠান। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে? প্রোগ্রামিং। কোন প্রতিষ্ঠান কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্য করে নেওয়াকে কী বলে? উত্তর হচ্ছে আউটসোর্সিং। ফ্রিল্যান্সিংদের যোগাযোগের মাধ্যম হিসেবে কোন ভাষার ভালো দক্ষতা অর্জন করা প্রয়োজন? উত্তর হচ্ছে ক ইংরেজি। ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন? ইন্টারনেট। ছবি এক ধরনের ডিজিটাল কন্টেন্ট যার অন্তর্ভুক্ত রয়েছে। উত্তর হচ্ছে খ কোনটি ভিডিও শেয়ারিং স্লাইড? ইউটিউবে ভিডিও শেয়ার করতে কোনটি আবশ্যক প্রয়োজন? ইন্টারনেট। ভিডিও শেয়ারিং সাইটে শেয়ারকৃত ভিডিও কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট? ভিডিও। নিম্নের কোনটি ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত? ভিডিও স্ট্রিমিং। কোনটি অডিও কন্টেন্ট? ইন্টারনেট প্রচলিত ব্রডকাস্ট। ইবুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? স্মার্টফোন। কিন্ডল কি? উত্তর হচ্ছে ইবুক রিডার। ভয়েস ব্যবহার ব্যবস্থা থাকে কোন ইবুকে? স্মার্ট বুকে। ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশানটি ব্যবহার করা হয়? ডাউনলোড। আজকাল অনেক লেখক তাদের বই কোথায় বিনামূল্যে দিতে শুরু করছে? ইন্টারনেটে। ইন্টারনেট সংযোগ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? মডেম। ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিন পরিকল্পনা করা সম্ভব? আইসিটি। কোন বিষয়ে দক্ষতা না থাকলে ক্যারিয়ার উন্নয়ন করা সম্ভব না? আইসিটি। ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদান কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ইমেল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত ক্যারিয়ার তো হচ্ছে ঘ তিনটায় মোবাইল কমিউনিকেশন, একই সঙ্গে অফিসিয়াল ইন্টেলিজেন্ট, অফিসিয়াল অটোমেটেড সিস্টেম ডিজাইন, একই সঙ্গে দিন দিন ইলেকট্রনিক ডিভাইস। উত্তর হচ্ছে ক এক ও তিন অকৃতি ছোট হয়ে আসছে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুবিধা হলো উত্তর হচ্ছে ক ঘরে বসে কাজ করা যায়, দক্ষতার ভিত্তিতে আয়ের পরিমাণ। প্রযুক্তিটি সারা পৃথিবীতে বড় একটা পরিবর্তন এনেছে। উত্তর হচ্ছে গ ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করতে হলে সর্বপ্রথম কী দরকার? উত্তর হচ্ছে গ কম্পিউটার। ইদানিং কোন প্রযুক্তিতে অনেক উন্নত হয়েছে? উত্তর হচ্ছে ঘ মোবাইল ফোন। মানুষের ক্রয় সীমার মধ্যে কোন মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়? উত্তর হচ্ছে ঘ স্মার্টফোন। শিক্ষাক্ষেত্রে ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি যে সম্ভাবনাটি রয়েছে তার নাম কি? উত্তর হচ্ছে ক ট্যাবলেট। ইন্টারনেটে প্রবেশের জন্য কোনটি প্রয়োজন হয়? উত্তর হচ্ছে গ সার্চ ইঞ্জিন। বাংলাদেশে সর্বপ্রথম ব্যবহৃত বাংলা ফন্ট লেখার সফটওয়্যার নাম কি? উত্তর হচ্ছে খ বিজয়। বিজয় সফটওয়্যার কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ক মোহাম্মদ মুস্তফা জব্বার। আমাদের দেশে তথ্য প্রযুক্তিবিদগণ কোন ভাষায় অত্যন্ত দক্ষ সার্চ ইঞ্জিন তৈরি করেছে? উত্তর হচ্ছে খ ইংরেজি। ইন্টারনেট ব্যবহার করার জন্য সর্বপ্রথম কোনটি দরকার? উত্তর হচ্ছে গ কম্পিউটার। কোন যন্ত্রটি শিক্ষার কাজে খুব সহজেই ব্যবহার করা যায়? উত্তর হচ্ছে গ ট্যাবলেট। কোন যন্ত্রের কথা মাথায় রেখে আইসিটির দক্ষ কর্মী শিক্ষার কাজে ব্যবহারের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে শুরু করেছে? উত্তর হচ্ছে খ ট্যাবলেট। ভারতের শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত আকাশ নামের ট্যাবলেট কম্পিউটার এর দাম কত? উত্তর হচ্ছে খ 3 থেকে 4,000 টাকা। মাসুম তার পড়াশোনা ইন্টারনেট সাহায্য নিতে চায়, এই সুবিধা ভোগ করার জন্য তার ইন্টারনেট ব্যবহার উপযোগী যন্ত্রের সাথে আর কোনটি প্রয়োজন? উত্তর হচ্ছে ঘ ইন্টারনেট সংযোগ। কোনো ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা অর্থহীন হয়ে পড়ে? উত্তর হচ্ছে ক ইন্টারনেট স্পিড কম হলে। বর্তমানে শিক্ষণীয় অনেক বিষয় কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে ঘ ইন্টারনেটে। আজমল 10ম শ্রেণীতে পড়ে, ইন্টারনেটে কোন বিষয় খুঁজে পেতে তার কোনটি প্রয়োজন হবে? উত্তর হচ্ছে গ দক্ষ সার্চ ইঞ্জিনের সাহায্য। উৎসাহী মানুষেরা নানা বিষয়ে নানা আলোচনার জন্য ইন্টারনেট কি তৈরি করে রেখেছে? উত্তর হচ্ছে গ গ্রুপ। ভারতের শিক্ষার্থীদের জন্য নির্মিত ট্যাবলেট কম্পিউটার নাম কি? উত্তর হচ্ছে গ আকাশ। কোনটি ইন্টারনেট ব্যবহারের জন্য আবশ্যক? উত্তর হচ্ছে ঘ আইএসপি। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রদানকে কী বলা হয়? উত্তর হচ্ছে খ ই লার্নিং। ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে কোন প্রক্রিয়ায় শিক্ষাদান করা যায়? উত্তর হচ্ছে খ ই লার্নিং। ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় কোনটির মাধ্যমে? উত্তর হচ্ছে গ আরপানেটে। কপিরাইট আইনটি কার অধিকারভুক্ত? সৃষ্টিকর্মের মালিকের। গুগল ইন্টেলে কাজ করার জন্য প্রচলিত সাইট কোনটি? উত্তর হচ্ছে ক ফ্রিল্যান্সিং। গুগল কি? উত্তর হচ্ছে গ সার্চ ইঞ্জিন।
ফ্রিল্যান্সের কাজ করার জন্য কোনটি প্রয়োজন? উত্তর হচ্ছে খ ধৈর্য। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনটির উপর দক্ষতা প্রয়োজন? উত্তর হচ্ছে গ ইংরেজি। পেশা হিসেবে কোনটি আলাদা গুরুত্ব আছে? উত্তর হচ্ছে ক প্রোগ্রামিং। রাশেদ তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বেশ দক্ষ, সে অফিসে না গিয়ে কিভাবে কাজ করার সুযোগ পেতে পারে? উত্তর হচ্ছে ঘ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কাজ করে। আমাদের দেশে ক্যারিয়ার হিসেবে কোনটির সম্ভাবনা অনেক উজ্জ্বল? উত্তর হচ্ছে গ আইসিটি কর্মী। বর্তমানের তুলনায় আগামী কত বছরের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দ্বিগুণ হবে? উত্তর হচ্ছে খ 2 থেকে 3 বছর। কর্মক্ষেত্রে উপস্থিত না থেকে কাজ করার সুবিধা প্রদান করে কোন পেশা? উত্তর হচ্ছে গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে তৈরি হয়? উত্তর হচ্ছে ক প্রোগ্রামিং। কোনটি ব্যবহার করে আমাদের দেশে প্রোগ্রামাররা বিশ্ববিখ্যাত মাইক্রোসফট কোম্পানিতে কাজ করতে পারে? উত্তর হচ্ছে খ ফ্রিল্যান্সিং। ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়? উত্তর হচ্ছে গ আইসিটি। কোনটি সর্বমুখী ব্যবহারের কারণে নিজের একটি প্রতিষ্ঠান তৈরি করা যায়? উত্তর হচ্ছে ক আইসিটি। কেরিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন? উত্তর হচ্ছে খ আইসিটি। ইমেল এর পূর্ণরূপ কোনটি? উত্তর হচ্ছে ক ইলেকট্রনিক মেইল। ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদানের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে গ ইমেল। কম্পিউটার নিরাপত্তা বিষয়ে দক্ষতা থাকলে কোন ধরনের কাজের চাহিদা বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে গ বিশেষায়িত কাজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রদান উপকরণ কোনটি? উত্তর হচ্ছে খ কম্পিউটার। কোনটি ক্ষেত্রে কম্পিউটার শ্রেষ্ঠ স্থান দখল করে আছে? উত্তর হচ্ছে গ তথ্য যোগাযোগ প্রযুক্তি। অফিসিয়াল ইন্টেলিজেন্ট কোন ধরনের কেরিয়ার? উত্তর হচ্ছে ঘ আইসিটি। মোবাইল কমিউনিকেশন কোন ধরনের কেরিয়ার? উত্তর হচ্ছে খ তথ্য যোগাযোগ প্রযুক্তি। আইসিটিতে মোট কতটি কেরিয়ারের ক্ষেত্র রয়েছে? উত্তর হচ্ছে ঘ হাজার হাজার। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোন ধরনের কেরিয়ার? উত্তর হচ্ছে ক আইসিটি। বর্তমানে কোন ক্ষেত্রটির চাহিদা সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ঘ প্রোগ্রামিং। ব্যবহারে ওয়ার্ডের বানান চেক করা যায়? উত্তর হচ্ছে খ স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। ওয়ার্ড উইন্ডোজ উপরের বাম দিকে কোণার আইকনটিকে কি বলা হয়? অফিস বাটন। একই সঙ্গে ওয়ার্ড প্রসেসর ওপেন অপশানটি কোন বাটনে থাকে? অফিস বাটনে। ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হচ্ছে খ এখানে তোমাদের Ctrl+N। একই সঙ্গে বিজনেস কন্টেন্ট ম্যানেজার এই অপশানটি ওয়ার্ড প্রসেসর কোন বাটনে থাকে? অফিস বাটনে। ওপেন অপশান কাজ কোনটি? উত্তর হচ্ছে গ পূর্ব সংরক্ষিত ডকুমেন্ট খোলা। ওয়ার্ড ডকুমেন্ট সেভ করতে কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হচ্ছে Ctrl+S। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কী বলা হয়? ফরম্যাটিং। টেক্সট লেখা মোছার জন্য ব্যবহার হয় কিবোর্ডের কোন বোতামটি? ব্যাক স্পেস। সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট স্টাইল কোনটি? উত্তর হচ্ছে গ টাইমস নিউ রোমান। একই সঙ্গে ফন্ট বলা হয় কোনটিকে? বিভিন্ন স্টাইলের অক্ষরকে। ফ্রন্ট গ্রুপের আইকনের কোথায় ক্লিক করে ফ্রন্টের রং নির্বাচন করতে হয়? ড্রপ ডাউন বক্সে। কোনটি ফ্রন্টের নাম? সুতোষী। কোনো অক্ষরকে মোটা করতে কোনটি ব্যবহার করা হয়? বোল্ড। কোন ডকুমেন্ট এর নিচে যে কিবোর্ড কমান্ড কোনটি? পেজ ডাউন। লেখালেখির সাজসজ্জার কোনটি ব্যবহৃত হয়? বুলেট। কোন লেখাকে মাঝখানে অবস্থান জন্য কোনো অবস্থান অপশানটি ব্যবহার করা হয়? সেন্টার। ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত অপশান কোনটি? চার্ট। ডকুমেন্ট কোন টেবিল যোগ করতে হলে কোন ট্যাবে যেতে হবে? ইনসার্ট। টেবিল আইকনটি কোথায় থাকে? টেবিল গ্রুপে। এবং ওয়ার্ড আর্ট অপশানটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত? টেক্সট গ্রুপের। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? সেভ। লেখালেখির কাজ করাকে কি বলা হয়? ওয়ার্কিং প্রসেসিং। ওয়ার্ড প্রসেস ব্যবহার করে সবচেয়ে বড় সুবিধা কোনটি? এডিটিং। ওয়ার্ড প্রোটেক্টর কী ধরনের প্রোগ্রাম? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। ওয়ার্ড পারফেক্ট কী ধরনের প্রোগ্রাম? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করাকে কোন সফটওয়্যার বলে? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। লেখালেখিতে ভুল হলে তার সংশোধন সুযোগ পাওয়া যায় কোথায়? ওয়ার্ড প্রসেসরে। প্রসেসরের সাহায্যে উত্তর হচ্ছে গ 2 ও 3 নির্ভুলভাবে লেখালেখি করা যায় এবং একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। একই সঙ্গে ওয়ার্ডে খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য উত্তর হচ্ছে ক ক্লোজ বাটন যেতে হয় এবং অফিস বাটনে যেতে হয়। টেবিলে যোগ করার জন্য ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তাহলে একটি ডায়লগ বক্স আসবে। ট্যাবটি ব্যবহারে নিচের কোন কাজটি করা যায়? রো ও কলাম সিলেক্ট করা যায়। একই সঙ্গে ডায়লগ বক্সটিতে থাকবে উত্তর হচ্ছে ক 1 ও 2 টেবিল সাইজ একই সঙ্গে কনভার্ট টেক্সট ও টেবিল।
সফটওয়্যার গ্রাফিক্স অথরিং সফটওয়্যার দিয়ে তৈরি ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়ার কোনটি হয়? উত্তর ইন্টারঅ্যাক্টিভিটি। নিচের কোনটি ইন্টারঅ্যাক্টিভি? উত্তর হচ্ছে সবগুলোই। মা কী ধরনের সফটওয়্যার? গ্রাফিক্স ডিজাইনার। একসঙ্গে 3 স্টুডিও ম্যাক্স কী ধরনের সফটওয়্যার? গ্রাফিক্স। ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে আসা ডায়লগ বক্সের নাম কি? সেপাস। একই সঙ্গে পাওয়ার পয়েন্ট নতুন স্লাইড যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হবে? হোম। এখান থেকে স্লাইড টেক্সট বক্সে ডিফল্টভাবে কি লেখা থাকে? ক্লিক টু অ্যাড টেক্সট। অথরিং সফটওয়্যার দিয়ে তৈরি ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়ার কোনটি হয়? উত্তর ইন্টারঅ্যাক্টিভিটি। নিচের কোনটি ইন্টারঅ্যাক্টিভি? উত্তর হচ্ছে সবগুলোই। মা কী ধরনের সফটওয়্যার? গ্রাফিক্স ডিজাইনার। একসঙ্গে 3 স্টুডিও ম্যাক্স কী ধরনের সফটওয়্যার? গ্রাফিক্স। ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে আসা ডায়লগ বক্সের নাম কি? সেপাস। একই সঙ্গে পাওয়ার পয়েন্ট নতুন স্লাইড যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হবে? হোম। এখান থেকে স্লাইড টেক্সট বক্সে ডিফল্টভাবে কি লেখা থাকে? ক্লিক টু অ্যাড টেক্সট। সচরাচর কিসের সাহায্যে পরিচালনা করা যায়? উত্তর হচ্ছে ডিজিটাল যন্ত্র। নিচের কোনটি মাল্টিমিডিয়া 3টির মাধ্যমে ব্যবহার করা হয়? সিনেমা। বর্তমান সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? কম্পিউটার। শুরুর দিকে কম্পিউটার কোন মিডিয়ার ব্যবহার কাজ করত? বর্ণ। কম্পিউটার মাল্টিমিডিয়া কিসের সমন্বয়ে গঠিত? বর্ণ, চিত্র ও শব্দ। বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? অ্যানিমেশন। ভিডিও কার্যরত এক ধরনের গ্রাফিক্স। সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ বর্তমান কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ডিজিটাল। কোন সাইটে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা হয়? সক্রিয় স্লাইডে। স্লাইডে ব্যাকগ্রাউন্ড রং আরোপ করতে কোন বোতামে ক্লিক করতে হয়? পয়েন্ট স্লাইড এর ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবি নির্বাচন করতে কোন বোতামে ক্লিক করতে হয়? ফরম্যাট ও ব্যাকগ্রাউন্ড ডায়লগ বক্স বন্ধ করতে কোন বোতামে ক্লিক করতে হয়? ক্লোজ। পাওয়ার পয়েন্টে পিকচার আইকনটি কোন মেনুতে অন্তর্ভুক্ত? ইনসার্ট। দেখো কিভাবে স্লাইডের ছবি এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো যায়। ছবিটি ড্র্যাগ করে সাইড এর ট্রানজিশন যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হবে? উত্তর হচ্ছে অ্যানিমেশন মেনুতে। একই সঙ্গে সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতাম ক্লিক করতে হবে? উত্তর হচ্ছে গ অ্যাপ্লাই টু অল। উপর দিকে কয়টি সিলেকশন টুল রয়েছে? 3টি। ফটোশপের টুল বক্সের একেবারে উপর দিকে কয়টি মুভ টুল রয়েছে? 1টি। ল্যাসো টুল কী ধরনের টুল? সিলেকশন টুল। একই সঙ্গে কোনো সিলেকশন নিখুঁত করতে কিবোর্ডের কোন বোতামটি ব্যবহার করতে হয়? শিফট। সিলেকশন টুল এর পর্দায় আকৃতি কীরূপ? যোগচিহ্নের মতো। ফটোশপে কোন অবজেক্টের প্রান্ত নমনীয় করা যায়? কোনটি ব্যবহার করে? ফিদার। ফিদার এর ঘরের সর্বোচ্চ কত পর্যন্ত পরিমাণ সূচক সংখ্যা লেখা যায়? 250। ওপাসিটি ঘরের রঙে পূর্ণ গাঢ়ত্ব হচ্ছে 100%। যে লেয়ারের ছবির সম্পাদন কাজ করা হয় সেই লেয়ারটিকে কি বলা হয়? টার্গেট লেয়ার। একই সঙ্গে অপাসিটি কি? রঙের গাঢ়ত্ব। কোন ছবি অপ্রয়োজনীয় কোনো অংশ বাদ দেওয়ার জন্য কোন টুল ব্যবহার করা হয়? ক্রপ টুল। ট্রান্সপারেন্ট লেয়ারের কোন ছবি মুছে ফেলতে কি টুল ব্যবহার করা হয়? থেকে শুরু করে শেষের দিকে ক্রমে মিলে যাওয়াকে কি বলে? উত্তর হচ্ছে ব্লেন্ড। একই সঙ্গে গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্সের গ্রেডিয়েন্ট স্লাইডারের বাম ও ডান প্রান্তের উপর কি রয়েছে? অপোসিটি স্টপ ত্রিকোণ। ছবির উজ্জ্বল বা কন্ট্রাস্ট বাড়াতে ফটোশপের কোন কমান্ডটি ব্যবহার করা হয়? অ্যাডজাস্টমেন্ট কমান্ড। ভিন্ন ভিন্ন টেক্সট বক্স এবং ভিন্ন ভিন্ন ট্রানজেকশন প্রয়োগে কোন কমান্ড ব্যবহার করা হয়? কাস্টম অ্যানিমেশন। নিম্নের কোনটি পাওয়ার পয়েন্টের কাস্টম ট্রানজেকশনের তালিকার অন্তর্ভুক্ত? ফ্লাইন। সবগুলো স্লাইড একই শব্দ প্রয়োগ করতে কোন বোতামে ক্লিক করতে হবে? অ্যাপ্লাই টু অল। কোন বোতাম সিলেক্ট করা থাকলে স্লাইড প্রদর্শন শুরু হওয়ার সাথে সাথে মুভিটি চালু হয়ে যাবে অটোমেটিকলি? স্লাইডে যুক্ত ভিডিওটি ফাইলটি কি আকারে দৃশ্যমান থাকে? থাম্বনেইল। অ্যাডোবি ফটোশপ কি? ছবি সম্পাদন প্রোগ্রাম। ফটোশপ প্রোগ্রামের নিউ ডায়লগ বক্স এর উচ্চতা নির্ধারণ ঘর কোনটি? হাইজ। ফটোশপে ফাইলের মাপ নির্ধারণ একক হিসাবে সাধারণ কি থাকে? পিক্সেল। কোন ভাষা ব্যবহার করা হয়? উভয়। ইলাস্ট্রেটরে কালার মোড অংশ কোন অপশনে পাওয়া যায়? উত্তর হচ্ছে ক 2। ইলাস্ট্রেটরে
ইলাস্ট্রেটরে অ্যাপ্লিকেশন এর নামের সাথে ডকুমেন্ট এর অন্য তথ্য কোথায় থাকে? টাইটেল বারে। অবজেক্ট এবং অবজেক্টের প্রান্তে রং প্রয়োগ ও বাতিল করা হয় কোন আইকনের সাহায্যে? সুইচ। একটি অবজেক্ট এর প্রান্ত বা বর্ডারকে কি বলা হয়? স্টক। একটি অবজেক্টের বর্ডারের ভিতরের অংশকে কি বলে? ফিল। কোন ছবি খোলা হলে ওই ছবির লেয়ারের প্যালেটে কি লেখা থাকে? ব্যাকগ্রাউন্ড। লেয়ার প্যালেটে লেখাগুলো কিভাবে বিন্যস্ত করা হয়? পর্যায়ক্রমে। চোখের আইকনটি লেয়ারের কোন দিকে থাকে? বাম দিকে। লেয়ার, পাথ ও চ্যানেল এগুলো কিসের নাম? প্যানেলের। একই সঙ্গে একাধিক প্যানেল যুক্ত অবস্থানকে কি বলা হয়? গুচ্ছ প্যালেট। লেখালেখির কাজে ফটোশপ কোন টুল ব্যবহার করা হয়? টাইপ টুল। টেক্সট লেয়ার তৈরিতে কোন টুল ব্যবহার করা হয়? টাইপ টুল। কয়টি লেয়ার ছবি একসাথে সম্পাদন করা যায়? একটি মাত্র। করলে রেজলিউশন কত হবে? 8100। ফটোশপের ক্যানভাসে যে কোনো রং দিতে কোন অপশানটি সিলেক্ট করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার। ড্রপ ডাউন মেনু থেকে কোনটি সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড রংবিহীন চেক বিশিষ্ট দেখাবে? হচ্ছে ট্রান্সপারেন্ট। অপশান বার কোথায় থাকে? মেনু বারের নিচে। অপশান বারের নিচে কোনটি থাকে? রুলার। একই সঙ্গে ফটোশপে মেনু বারের উপর এক বারে এর নাম কি? টাইটেল বার। ফটোশপে কাজ করার জন্য কত প্রকার টুল রয়েছে? 69টা। ফটোশপ ক্যানভাসে রেখা অঙ্কন হয় কোন টুল ব্যবহার করে? ব্রাশ টুল। কালার স্লাইডার থাকে একটি। একই সঙ্গে পাথ কি? অবজেক্টের প্রান্তরেখা। স্টক নিয়ন্ত্রণ করার অর্থ কি? রেখায় রং প্রয়োগ করা। কোন টুলের সাহায্যে সূক্ষ্ম ও জটিল ডিজাইন তৈরি করা যায়? পেইন্ট টুল। কোন পাথের শুরু এবং শেষ প্রান্তে থাকে? মুক্ত পাঠ। প্যালেট ওপেন করার কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হচ্ছে ঘ Ctrl+T। অক্ষরগুলো খাড়াখাড়ি ছোট ও বড় করার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? ভার্টিক্যাল স্কেল। সেট দ্য ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে মাল্টিমিডিয়া সম্পর্কে পড়াবেন বলে সিদ্ধান্ত নিলেন। শিক্ষক ছাত্রছাত্রীদের মূল কোন বিষয় পড়াবেন? বহুমাধ্যম। মিডিয়াটির বিভিন্ন প্রয়োগ দেখা যায়। উত্তর হচ্ছে ক 1 ও 2 অ্যানিমেশন ডিজিটাল প্রকাশনায়। এখানে দেখো কম্পিউটারের সাহায্যে উপস্থাপন করার জন্য মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি সফটওয়্যার ব্যবহার করা হয়। সফটওয়্যারটির নাম কি? পাওয়ার পয়েন্ট। সফটওয়্যারটির সাহায্যে যেসব তথ্য উপস্থাপন করা যায়? উত্তর হচ্ছে ঘ 3টাই ছবি, ভিডিও, গ্রাফ। এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো, আলম পাওয়ার পয়েন্ট কিবোর্ড কমান্ড ব্যবহার করে একটি নতুন স্লাইড যুক্ত করে পারমিশনটি শেষ করলো। আলম ব্যবহৃত কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+M। আলম তার তৈরি ফাইলটি যেভাবে সংরক্ষণ করবে? উত্তর হচ্ছে গ 2 ও 3 ফাইল সেভ এবং ফাইল সেভ আস। টাইপ কোনটি হবে? উত্তর হচ্ছে গ ডেট বা টাইম। ডাটা সিট উভয় ডেটাবেজের টেবিলের কোন ফিল্ডটি প্রাথমিকভাবে সিলেক্টেড থাকে? উত্তর হচ্ছে প্রথম। বন্ধ করে রাখা ফাইল খোলার জন্য কোন বোতামে মাউস ক্লিক করতে হয়? ওপেন। ডেটাবেজের ডিজাইন ভিউ অপশন কোন আইকন অন্তর্ভুক্ত? ভিউ। ডেটাবেজের ডিলিট আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত? হোম। রেকর্ড বাতিল করার জন্য কোন কমান্ড ব্যবহার করতে হয়? ডিলিট। কোনটি অবরোহী পদ্ধতি সাজানো? উত্তর হচ্ছে ক ZCBA। পর পুনরায় পূর্বের অবস্থান বা বিন্যাস ফিরে আনতে কোন কমান্ড ব্যবহার করতে হয়? আনডু। ক্লিক করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স পাওয়া যাবে। উত্তর হচ্ছে ক ফাইন্ড। একটি ডেটাকে অন্য ডেটা দ্বারা প্রতিস্থাপন করাকে কি বলে? রিপ্লেস। ডেটাবেস শর্তযুক্ত তথ্য অনুসন্ধানের বিবরণে কোন আইকন ক্লিক করতে হয়? ফিল্টার। কোন আইকনে ক্লিক করতে হয়? অ্যাপ্লাই ফিল্টার। ডেটাবেসের শর্তে বিন্যাস কার্যকর রাখার জন্য কোন আইকনে ক্লিক করতে হয়? অ্যাপ্লাই ফিল্টার। একটি ডিজেবল এর সাথে সংশ্লিষ্ট কয়টি ফিল্টার থাকতে পারে? একটি। সকল ফিল্ড এবং রেকর্ডকে সাবমিট হিসেবে প্রদর্শন করে কোয়েরি। একই সঙ্গে তথ্য উপস্থাপনের সাথে সম্পর্কিত নিচের কোনটি? রিপোর্ট। কোয়েরি ডিজাইন আইকনটি কোন মেনুতে অধীনে রয়েছে? ক্রিয়েট। যে ডাটা টেবিলের উপরে কোয়েরি সম্পূর্ণ হবে তার নাম কোথায় থাকে বা কোন অংশে থাকে? টেবিল। কোয়েরি ফিল্ড ধারকে টেবিলের সবগুলো হেডিং অন্তর্ভুক্ত করতে শো টেবিল ডায়লগ বক্সের কোন বোতামে ক্লিক করতে হবে? অ্যাড। কোয়েরি পদ্ধতিতে আহরিত তথ্য
সংরক্ষণে কোন আইকনটি ব্যবহার করতে হবে? সেভ। একই সঙ্গে চাহিদা মতো তথ্যকে সুবিন্যস্ত করে উপস্থাপন করাকে বলা হয় রিপোর্ট।